প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের সাথে স্বাস্থ্য নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। আপনারা সবাই জানেন, আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। এই ভিডিওটি থেকে কিছু না কিছু হলেও আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ। দেখুন, স্বাস্থ্য সকল সুখের মূল, সেটা আমরা সবাই জানি, তাই না? যে সকল মানুষ অসুস্থতায় ভুগছেন তারাই কেবল জানেন সুস্থতা আল্লাহ প্রদত্ত কত বড় একটা রহমত আমাদের জন্য। দেখুন, যারা অসুস্থ তাদের কাছে ধন সম্পদ কিছুই না। তারা ধন সম্পদ টাকা পয়সার বিনিময়ে সুস্থতা পেতে চান। সুতরাং সুস্থতা আমাদের সকল কিছুর ঊর্ধ্বে। আমরা যারা সুস্থ আছি তাদেরকে সচেতনভাবে জীবনকে পরিচালনা করতে হবে। নিয়মিত স্বাস্থ্যকর খাবার খেতে হবে। স্বাস্থ্যকর খাবার খেতে আপনাদেরকে যে দামি খাবার খেতে হবে বিষয়টা কিন্তু এমন না। যে সকল খাবার সহজলভ্য, আমরা নিজেরাই চাষাবাদ করতে পারি অথবা আমাদের সাধ্যের মধ্যে, সেগুলোই কিন্তু আমরা খেলে আমাদের শরীরটাকে সুস্থ রাখতে পারবো। আমরা কোনো প্রসেস ফুড খাবো না। দৈনিক কমপক্ষে 30 মিনিট বা 40 মিনিট শারীরিক পরিচর্যা করব। দেখবেন যে আমাদের শরীরটা ফিট থাকবে। এটা বাধ্যতামূলকভাবে করতে হবে। আপনারা আজকাল সমাজের চারপাশে বিভিন্ন পরিবারে লক্ষ্য করে দেখবেন সবাই ডায়াবেটিক্স রোগী, মানে ডায়াবেটিক্স রোগীতে ভরা। ডায়াবেটিক্স এখন শুধু বয়স্কদের মধ্যে নাই, এটা ছোট বড় সবারই হচ্ছে। শুধুমাত্র শৃঙ্খলহীন জীবনযাপনের জন্য, খাদ্য অভ্যাসের কারণে। খাদ্য অভ্যাস নিয়ন্ত্রণ করতে পারছে না, শারীরিক পরিচর্যা করছে না, এর ফলে ডায়াবেটিক্স হচ্ছে। ডায়াবেটিক্স কোনো রোগই না যদি আমরা এটাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারি। আর যদি এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে দেখবেন এখান থেকেই বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আমরা আক্রান্ত হচ্ছি। যারা অসুস্থ, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন, সেটাই আমরা কামনা করি। আর যারা সুস্থ তাদেরকে আরও সচেতনতার সাথে জীবনযাপন করার জন্য অনুরোধ করব। আসুন আমরা সবাই মিলে সুস্থ থাকি, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।